নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাছ ধরতে এসেছি। পুকুরে মাছ ধরবো আমি আর দিদি। আর ওই দেখুন কার জন্য একটা হাঁস আমাদের পুকুরে আছে। তো এই হাঁসটাকে ধরবো, যদি ধরতে পারি তো আমি আজকে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। দেখি ধরা যাক। আমি তো জাল খাওয়াতেও পারি, এখন আমি ঝাঁকে জাল খাওয়াবো। মাছ ধরতে এসে একটা হাঁস দেখলাম, আমি হাঁসটা ধরতে পারি নাকি। জালের ভিতরে ফেলবো কিন্তু হাঁসটা। এই দেখুন, আগে হাঁসটা ধরলাম। ধর বাবা ধর, এখন আমরা মাছ ধরবো। দাদারা দিদিরা দেখেন, একটা হাঁসও ধরে আমরা হাঁস ধরছি। আজকে এটারে বানানো হবে, মাংস হবে। আজকে মাংস হবে। ওই দেখুন গাইস, ওরা আবার এখন মাছ ধরতে নেমে গেছে পুকুরে। এই দেখুন হাঁসটা। হাঁসটা ধরে ফেললাম, এখন মাছ ধরছি। মাছ ধরবো। ও বাবা, দেবো না, বুঝতে আমার কানে জল ঢুকবো। জল ভালো দেখবে। ঢুকবে না, কি আছে ভালো জল। লোক নারকেল নারকেল হবে, গাদা মাথা কুমলা মুগলা অনেক কাদা। এটাতে পাচ্ছে মাছ নাই, নাই। মাছ ধরতে কি ছিল? গেল গা তরি সে দিয়ে আরেকটা ধরে নিলাম। এই দেখুন আমেরিকান মাছ, ওই যে একটা বাটা, ওই যে তোর সামনে এদিকে, ওই যে তোর পায়ের ওখানে। এই যে ও বাবা, মাছ একটা ধরলাম আর একটা এই যে দেখো দাদারা, মাছ একটা ধরছি। হ্যাঁ বন্ধুরা, মাছ ধরলাম কয়েকটা, এখন ওই হাঁসটাই রান্না করব। সর্বপ্রথমে হাঁসটাই পেলাম, এখন যাওয়া যাক। এখন হাঁসটা আমরা ভালোভাবে কাটবো। হাঁসটা যেমন পেলাম না, মানুষের হাঁসটা ধরলাম, সেই হাঁসটা আমি রান্না করবো। মানুষ যে কি বলবে
সেটা তো জানি না। আয় চল, এইগুলো সব হলো আমদিকের মাছ। আয় ওঠ এখন, ওই হাঁসটাই রান্না করবো চল। হ্যাঁ, লোকে যা বলে বলুক গা। এই দেখুন হাঁসটাকে জল খাওয়াচ্ছে, এখন আমরা হাঁসটাকে কাটবো, এরপর দেখা হচ্ছে রান্নাঘরে। বন্ধুরা, হাঁসটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখুন কাটা হয়ে গেছে মাংস। আজকে রান্না করব হাঁসের মাংস আর হচ্ছে বাসন্তী পোলাও। এই দেখুন চালটা আমি 3 বার ধুয়ে ভালোভাবে থালার মধ্যে ছড়িয়ে দিয়ে ঝরঝরে করে নিয়েছি, শুকিয়েও গেছে। এখন আমি ঘি দিয়ে হলুদ দিয়ে মেখে নেব চালটা। আর আপনারা বাসন্তী পোলাও খাসির মাংস দিয়ে খেয়েছেন, মুরগির মাংস দিয়ে খেয়েছেন, আর আজকে আমরা হাঁসের মাংস দিয়ে বাসন্তী পোলাও খাবো। আর আপনারাও ট্রাই করবেন, আপনারাও খেয়ে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই দেখুন এখন চালটা হলুদ আর ঘি দিয়ে মেখে নেব। চালের কালারটাও সুন্দর আসবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আমি ঘি দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা গরম মশলা, দিচ্ছি আদা বাটা, কিশমিশ, কাজু একসঙ্গে দিয়ে দিলাম। মেখে রাখা চালগুলো দিয়ে দেবো। এটা 2 বাটি চাল নিয়েছি, এখন এটা ডবল জল দেব, 4 বাটি জল দেব। যে কোনো পাত্রে চাল নিলে যতগুলো চাল নেবেন তার ডবল জল দেবেন, তাহলে দেখবেন পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। 4 বাটি জল দিলাম। এখন অল্প আঁচে আমি রান্না করব, ঢেকে দেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দেবেন। এখন আমি ঢেকে দেব, একদম আঁচটা ধীরে ধীরে রান্না করব। এই দেখুন আমার বাসন্তী পোলাও হয়ে গেছে, একদম ঝরঝরে। এই দেখুন, এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর সেন্ট কালারটা দারুণ বেরিয়েছে। হয়েছে না? এই যে দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে এখন নামিয়ে নিচ্ছি। মাংসটাকে আমি ম্যারিনেট করব 25 থেকে 30 মিনিটের মতো। পেঁয়াজ কুচি, আর এখানে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, সমস্ত মশলা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, নিয়ে নিচ্ছি সর্ষের তেল, এখন ঢেকে রেখে দেবো। ততক্ষণে দিয়ে গরম হয়ে গেছে কড়াই, আমি আলুগুলো ভেজে নেব।
মাংস ম্যারিনেট হয়ে গেছে, এখন আমি রান্না করব। ফোড়ন দিয়ে দিয়েছি। হাঁসের মাংস কিন্তু নেড়ে ঢেকে ঢেকে রান্না করতে হয়, আর একটু পর পর নাড়াচাড়া করতে হয়। আর হাঁসের মাংস রান্না করতে গেলে অনেকটাই টাইম লাগে। দেখুন এখনই কালারটা কত সুন্দর এসছে, আরও কালার সুন্দর হবে, এখনো হয়নি। আবার ঢেকে দিচ্ছি। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেবো। মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে জল। মাংস আমার হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর তেল ভেসে উঠেছে। এই যে এখন নামিয়ে নেব, ছেড়ে দেবো। বাসি করে দিবি। চলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে পোলাও আর হাঁসের মাংস। তো বন্ধুরা, আমিও খেতে বসে গেছি মেয়েদের সঙ্গে। খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দারুণ হয়েছে মা, সত্যি পোলাও যেমন টেস্ট হয়েছে, হাঁসের মাংসটাও খুব টেস্ট হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন বা রান্না করে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর আমার ইউটিউবে চ্যানেলটি সৃষ্টি ভিলেজ ফুড নামে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন। এরপর দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।